আমার রাতে একটু বাইরে বেরোনোর শখ আছে, তো এই 2-4 মাস আগের কথা। আমি গেলাম গ্রেটার নয়ডায়, বসে পড়লাম সেখানে। ওখানে 2-4 জন ইটারি আছে। আমি গিয়ে বসে পড়লাম, তো সেখানে অনেকজন ডেলিভারি বয় দাঁড়িয়েছিল। তারা খুব খুশি হয়ে নিজেদের মধ্যে কথা বলছিল, এটা ওটা, খুব মজা করছিল। আমি তাদের মধ্যে 2-4 জনকে ডাকলাম। আমি বললাম, কেমন চলছে জীবন? তারা বলল, আমরা খুব খুশি, দারুণ চলছে। আমরা নাইট শিফট ধরেছি, ট্রাফিকও থাকে না, আর সব ঠিকঠাক থাকে, লাইফ পুরো কুল। আমি বললাম, ভালো কথা। মাসে কত টাকা রোজগার করো? তো কেউ বলল 12,000, কেউ বলল 15,000। তারা বলল, এতেই আমরা খুশি, আগের চাকরিতে তো এটাও পেতাম না। তারপর আমি আরও 2-4টে কথা জিজ্ঞেস করলাম তাদেরকে। বেশি জিজ্ঞেস করতে আমার মন চাইছিল না, কারণ দেখলাম তাদের খুশি কমে যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে শুরু করলাম, তোমাদের ফুয়েল খরচ কত পড়ে? তারা ঠিকমতো হিসেবই করেনি। তারপর বললাম, বাইকের ওয়্যার অ্যান্ড টিয়ারে কত খরচ হয়ে যায়? সেটাও তারা কখনো ঠিকভাবে দেখেনি যে বাইকে কত খরচ হয়ে যায়। এরপর আমার আর সাহস হলো না জিজ্ঞেস করি যে স্বাস্থ্যের খরচ কত, কারণ যদি ওরা সব হিসেব করে নিত তাহলে বুঝতো যে মাসে হয়তো 5,000ও হাতে থাকে না। অথচ তারা খুব খুশি যে তারা 15,000 টাকা আয় করছে, কিন্তু আসল তথ্য হলো সম্ভবত হাতে থাকে 5,000ই। এটা আমাদের সবার সঙ্গেই হয়। যেমন একজন ডেলিভারি বয়, তার আয় হয়তো 15,000, আর একজন আইটি প্রফেশনাল আছে নতুন নতুন চাকরিতে, তার হয়তো বছরে 15 লাখ প্যাকেজ, কিন্তু সেও ঠিকমতো জানে না যে কোম্পানি তাকে মোটে 2-4 লাখই দেয়, বাকিটা তার নিজের খরচে চলে যায়। আমরা নিজেদেরই বোকা বানিয়ে রাখি, সেলফ ডিসেপশন। তাই আধ্যাত্মিকতা দরকার, যাতে তোমার মধ্যে সেই উইজডম আসে, যাতে বুঝতে পারো যে 15 লাখের এমন চাকরি যেখানে আসলে হাতে আসে 4 লাখ, তার চেয়ে 6 লাখের এমন চাকরি অনেক ভালো যেখানে হাতে থাকে 5 লাখ। কিন্তু আমরা কোনোদিন এই ধরনের অ্যাকাউন্টিং করি না।